আমরা এখন যাচ্ছি গোপালপুর টাইটানিক জাহাজ দেখতে। দীর্ঘ বহুত বড় মার্কেট। মদন মন্ডল আপনি অনুসন্ধান টাইটানিকের এন্ট্রি প্রবেশ। আমরা এখন ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বহুত বড় লাইন আছে, ঠিক আছে, প্রচুর বড় লম্বা লাইন আছে। লাইনে দাঁড়িয়ে আছি টাইটান ঢুকবো বলে, টাইটান জাহাজে দেখার জন্য। আমরা এখন এন্ট্রির প্রবেশে দাঁড়িয়ে আছি। আমাদের সিকিউরিটি দাদা, এটা এত লোক লাইনে আছে, আমরাও লাইনে আছি দাঁড়িয়ে। এখন এন্ট্রি প্রবেশ, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এখন। সিকিউরিটি দাদা এখানে দাঁড়িয়ে আছে। জাহাজে আমরা উঠবো, এন্ট্রি এটা। পুরো জাহাজটা বাইরে থেকে আমরা দেখে দিচ্ছি। এটা পানি দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। এখানে নৌকো, যদি কোনো কিছু বিপদ হয় সেখানে নৌকো, ছোট একটা নৌকো দেওয়া আছে। যখন সেম পজিশন ছিল আমরা টাইটানিক টিভিতে দেখেছি, সেই টাইটানিকটা আমরা আজকে অরিজিনাল গোপালপুর মারাতলা দুর্গাপুজো উৎসব কমিউনিটির পক্ষ থেকে আমরা সেখানে দেখতে এসেছি। হ্যাঁ, ও সারা জীবনে এরকম। ঠিক আছে, বুঝলি, আমি এই গোপালপুর টাইটানিকে ঢুকছি। সেম জলের কাহিনী করা আছে। টাইটানিকের কালার, জ্যাক অ্যান্ড রোজ দাঁড়িয়ে আছে। সেম ডিটো কপি বানানো হয়েছে। সেম টাইটানিক, জল পড়ছে, এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। পুরো টাইটানিকের একদম সেম কাহিনী তুলে ধরা হয়েছে। মা সিংহমাই ডেকোরেটরের কাছে গোপালপুর সার্বজনীন দুর্গা উৎসব 17তম বর্ষ। টাইটানিক পুরো ডিটো কপি বানানো হয়েছে। একদম অলরেডি জাহাজ ছেড়ে দিয়েছে, মনে হয় এরকম লাগছে। আমরা সামনে থেকে একবার দেখে নেবো টাইটানিকটাকে। প্রবেশ জোনে এবার ঢুকে গেছি, আজ উঠবো এবার। জাহাজে উঠে যাচ্ছি আমরা। প্রবেশ এন্ট্রি, ধূমপান নিষেধ। এখানে জ্যাক অ্যান্ড রোজ, যেটা হচ্ছে টাইটানিকের মেন উদ্দেশ্য ছিল, সেটা এখান থেকে ছবিটা করা হয়েছে অলরেডি। ভালো করে ছবিটা আমি দেখে নেব। টোটাল টাইটানিকের পুরো অংশটা আমি এখন জাহাজে উঠে পড়েছি। জাহাজের অংশটা পুরো আমরা দেখে নিচ্ছি পুরোটাই।
করতে পাল্টা যায় জাহাজটা। পুরো এটা আমাদের, আমরা এখন অলরেডি মনে হচ্ছে যেমন আটলান্টিক মহাসাগরে আমরা এসে গেছি, জাহাজ ছেড়ে দিয়েছে এরকম লাগছে। ডিটো কফি অরিজিনাল পুরো বানানো হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আমার দাদা ভাই ভালো আছেন? সদস্য সিসিটিভি ক্যামেরা আওতায় আমরা এসে গেছি অলরেডি, ক্যামেরা চালু আছে, ঠিক আছে। আমরা অলরেডি ভিতরে ঢুকে যাচ্ছি, জাহাজের ভিতরে আমরা ঢুকছি, প্রচুর জাহাজ হচ্ছে। জাহাজের আওয়াজ সেম টু সেম জাহাজের আওয়াজ। কোনো ধূমপান নিষেধ, কোনো ধূমপান করা চলবে না। মদ্যপ অবস্থায় কোনো জিনিস মণ্ডপে হাত দেবেন না, লেখাই আছে। আজকে ঠাকুরের প্রবেশ আমরা ঢুকে গেছি এখানে, টোটালি এন্ট্রি পয়েন্টে। প্রতিমা পিছনে যে বানানো হয় সেটা রোজ, আর বানানো হয়েছিল নিচে মণ্ডপ। এটা মেন ঠাকুর। ঠাকুরের প্যান্ডেলটা টোটাল আমরা সমস্ত পুরো প্যান্ডেলটা একদম দেখিয়ে দিচ্ছি। একদম সেম টু সেম কাজ করা হয়েছে, কোনো ত্রুটি নেই, পুরো কমপ্লিট কাজ হয়েছে। সাইড বর্ডার সেম আছে, কোনো যেরকম জাহাজ ছিল সেরকমই। আমি তো জাহাজে কোনো সময় চাপিনি এখনও, তো এটা যেভাবে মনে হচ্ছে অরিজিনাল জাহাজে আমি চেপেছি এরকম লাগছে, ঠিক আছে। তো আপনারাও আসুন আমাদের গোপালপুর সবাই জানে তো 17তম বর্ষতে, সেই কারণ আজকে আমাদের ভালোই লাগছে। প্রচুর ভিড় আছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। সেম আমরা একদম জাহাজে দাঁড়িয়ে আছি এখন, অনেকদিন অপেক্ষা ছিল, আজকে আমরা পেয়েছি, ঠিক আছে। আমরা এখন বাইরে বেরিয়ে আছি, বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না এখানে, যেহেতু বাঁশের তৈরি, সেই কারণে 40 জন করে এন্ট্রি পাস আছে। এটা হচ্ছে অলরেডি বাইরে যাওয়ার জন্য রাস্তা, এটা আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। অলরেডি আমরা সিসিটিভি ক্যামেরা আওতায় আছি। ভালো তো? এটা নিচে জলের উপরে ভাসছে জাহাজ। তো ব্যাক সাইড আমরা পিছনে এসে গেছি পুরো উপরে। পুরো টাইটানিক জলের উপরে ভাসছে, সেম পজিশন বানানো হয়েছে পুরো। এটা বাইরে যাওয়ার জন্য রাস্তা, সমস্ত লোক বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি টাইটানিক থেকে। সেম সিচুয়েশন, সেম জল, সেম জাহাজ চলছে এরকম মনে হচ্ছে।
কালার জলের টাইটানিক সেম থিং সেম পুরা টাইটানিকটা একদম পুরোটা আমি সেম টু সেম ধোঁয়া উঠছে সেম পজিশন আছে একদম এটা সেলফি জোন প্রচুর লোকের ভিড় আমাদের অলরেডি দর্শন হয়ে গেছে আমরা ঘুরে চলে এসেছি সেম টু সেম আপনারা আসুন তার জন্য খুব সুন্দর বানিয়েছে এটা মেলা বসেছে গোপালপুর মাড়তলা এটা স্টেজ বানানো হয়েছে কিছু অনুষ্ঠান রাখা হয়েছে সেটা আমার জানা নেই কি অনুষ্ঠান আছে আজকে একটা সাপের খেলা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে আর কি আছে সেটা আমার জানি পরবর্তী যদি ভিডিও আমি আপলোড টাইম হয় তাহলে আমি